বরিশাল জেলার সফরের উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলের এই জেলা সফরে গৌরনদী ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রদান রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রী সফর ঘিরে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। সরকার প্রধানের কাছে নিজেদের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরার আশা তাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী। আজ বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল কার্যক্রম কি? জি দেখুন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন তিনি। সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের যে বরিশাল দক্ষিণ অঞ্চলেই কিন্তু একটি শ্বাস রব রয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং প্রধানমন্ত্রী বরিশাল আসবেন সেই খবরে কিন্তু বরিশালের নগরী কিন্তু মিছিলের নগরীতে পরিণত হয়েছিল এবং বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে কিভাবে বরণ করা যায় সেটি কিন্তু আসলে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখলাম যে আসলে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে। তিনি প্রথমেই কিন্তু বরিশালের প্রবেশদ্বার অর্থাৎ গৌরনদীতে তিনি গৌরনদীর বাটা জোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখান থেকে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা করবেন এবং বরিশাল নগরীর 30 গোডাউন বধ্যভূমি এলাকায় তিনি কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির যে অনুষ্ঠানটি রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। এর পরপরই তিনি বরিশালের সার্কিট হাউসে তিনি অবস্থান করবেন। সেখান থেকে তিনি বিকেল 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভার নেতাকর্মীদের সাথে কিন্তু তিনি আলোচনা করবেন। সেইখানে কিন্তু তার সবশেষ যে প্রোগ্রাম সেটি কিন্তু বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি যে বিষয়টি জানিয়ে রাখি, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 13শ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে 4 মে কিন্তু তিনি বরিশাল সফর করেছিলেন এবং বরিশাল গ্লেস পার্ক মাঠে তিনি কিন্তু জনসভায় বক্তব্য দিয়েছিলেন। বরিশালে এই প্রথম তার সফরকে ঘিরে বরিশালে যারা নেতাকর্মী রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু আসলে চাচ্ছেন বরিশালের উন্নয়ন এবং দক্ষিণ অঞ্চলের উন্নয়ন। তথা তারা কিন্তু বলছেন যে বরিশাল ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন নির্মাণের একটি বিষয় দীর্ঘদিনের দাবি ছিল বরিশালে। সেটি এইবারে কিন্তু প্রধানমন্ত্রীর সফরে তারা এটি বাস্তবায়নের জন্য দাবি জানাবেন। এর পাশাপাশি কিন্তু তারা বলছেন যে ভোলা থেকে বরিশাল যে সেতুটি রয়েছে, ভোলা থেকে ভোলার গ্যাস বরিশালে আনা, যে বরিশাল নগরীতে শিল্প কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় ভূমিকা রাখবেন। এটি কিন্তু আগেও প্রধানমন্ত্রীর কাছে দাবি ছিল এবং বর্তমানে কিন্তু আসলে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদেরও দাবি যে ভোলার গ্যাস বরিশালে আসবে, ভোলা থেকে বরিশাল পর্যন্ত সেতু নির্মাণ করা হবে। এবং তারা বলছেন যে আসলে বরিশালের যে শিল্প কলকারখানা না হলে কিন্তু আসলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আসলে ভোলার গ্যাস বরিশালে আনাটা খুবই জরুরি। এবং তারা বলছেন যে জেলা শিল্পকলা একাডেমিতে যে সাংগঠনিক সভাটি হবে সেখানে কিন্তু আসলে যারা নেতাকর্মীরা উপস্থিত থাকবেন তারা বরিশাল সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু আসলে তারা তুলে ধরার চেষ্টা করবেন। এই বিষয়টি নিয়ে আসলে আমরা দেখেছি যে আসলে নেতাকর্মীরা আমাদেরকে বলেছেন তাদের মধ্যে কিন্তু রয়েছে যে আসলে কিভাবে বরিশালের উন্নয়ন করা যায়, বরিশালের যে মহাসড়কের 6 লেনের যে রাস্তাটি নির্মাণ করা যায় এবং বরিশাল শহরকে বরিশাল টোটা দক্ষিণ অঞ্চলকে কিভাবে সাজানো যায় সেই রূপরেখা কিন্তু আসলে তারা তুলে ধরবেন। সব মিলিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশালের সাধারণ যারা নেতাকর্মী রয়েছে তারা উচ্ছ্বাসিত রয়েছে। সাধারণ মানুষ কিন্তু প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তারা কিন্তু আসলে উচ্ছ্বাসিত রয়েছেন। সব মিলিয়ে আসলে বরিশালে প্রধানমন্ত্রী আসবেন, এখানে কিন্তু এক প্রকার আসলে মানুষের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশাল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।